লোমশ মুনির কাছে গিয়ে রাজার সমস্ত কথা খুলে বললেন। লোমশ মুনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন রাজা পূর্ব জন্মে শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং বাণিজ্য করতে গিয়ে এক সময় ভীষণ পিপাসার্ত হয়েছিলেন। ভীষণ পিপাসায় তিনি এক জলাশয়ের নিকটে গেলেন পিপাসা নিবারণের জন্য। সেখানে গিয়ে দেখলেন এক গাভী বাছুরি সহ সেখানে জলপানের জন্য এসছে, কিন্তু রাজা সেই জলাশয়ে জলপানের করার জন্য ওই গাভী এবং বাছুরির জলপানে বিঘ্ন ঘটে। এই অপরাধে পরের জন্মে রাজা অপুত্রক হয়ে রইলেন, তার পুত্র হলো না এই পাপে। এবারে প্রজারা লোমশ মুনির কাছে জানতে চাইলেন, মুনিবর এর প্রতিবিধানের কথা শুনতে চায়, কি করলে রাজা পুত্র সন্তান লাভ করবে এবং সুখী হবে, আনন্দিত হবে। তখন লোমশ মুনি বললেন, শ্রাবণ শুক্লা একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পুত্র সন্তান লাভ করতে পারবে। তাই প্রজারা সবাই মিলে সেই শ্রাবণ শুক্লা পুত্রদা একাদশী ব্রত পালন করলেন এবং সেই পুণ্যের সমস্ত ফল রাজাকে প্রদান করলেন। যথাসময়ে রাজা পুত্র সন্তান লাভ করলেন। রাজা খুব আনন্দিত হলো এই পুত্রদা একাদশী করার ফলে। এই একাদশী পালন করলে অপুত্রকের পুত্র লাভ হবে, নরক যাতনা ভোগ করতে হবে না, অর্থাৎ নরকে যেতে হবে না, অন্তিমে স্বর্গ লাভ হবে এবং অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল হয় সেই যজ্ঞের ফল লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ বা পাঠ করা ভীষণ পুণ্যময়। পুত্রদা একাদশী দিন একাদশী পালন করার পর অবশ্যই ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করতে হবে। আসুন সবাই মিলে আমরা সেই মহাপুণ্য ফলদায়িনী একাদশী ব্রত পালন করি। রাধে রাধে।